অথচ ওজন, মাওয়াজিন, মিজান মানে দাড়িপাল্লা। পৃথিবীর কোন মানুষ মিজান শব্দের অর্থ ন্যায়বোধ এটা দেখাতে পারবে না। মিজান মানে হলো দাড়িপাল্লা, মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন, দাড়িপাল্লা সমূহ। এই কথার অর্থ হলো এরকম যে প্রতিটা মানুষের আমলনামা পরিমাপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাই নামে একটা করে সূক্ষ্ম দাড়িপাল্লা দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই বক্তা, তুমি কিভাবে আমার সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করো? আমি তাফসিরে আকীদায়ে তাহাবিয়া দেখেছি, আকীদায়ে ওয়াসিদিয়া দেখেছি, হামাওয়াল কুবরা দেখেছি, এরপরে শারহুস সুন্নাহ লে ইমাম বারবাহারি, এই 4টা কিতাব থেকে দেখে বলছি, সব কিতাবের ভিতরে সালাফদের যত কথা রেকর্ড করা আছে সব সালাফ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড দাঁড় করাবেন। মানে পৃথিবীতে যে নিক্তিতে তোমরা তোমাদের মালগুলো পরিমাপ করো এরকম নিক্তি হবে, যার একটি কাঁটা থাকবে, দুই পাশে দুটি পাল্লা থাকবে। বলেন আল্লাহু আকবার। মুতাজিলা আকীদার মানুষেরা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন, মানে আল্লাহ ওই দিন বান্দার উপরে ন্যায় বিচার করবেন। আমরাও স্বীকার করছি আল্লাহ ন্যায় বিচার করবেন, তবে আল্লাহ তাআলা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা মানদণ্ডের কথা বলছেন। আল্লাহ নিজেই বলছেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওই দিন খুব সূক্ষ্মভাবে তোমাদের আমলনামাগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে। সুবহানাল্লাহ। ওই বক্তার তাফসিরে লক্ষ লক্ষ মানুষ হয়, আর মানুষের ঈমান নিয়ে খেলা করে। প্রতিষ্ঠিত সত্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, ওয়া ইসবাতা মিজানান ফিল কিয়ামা যালিকা ঈমানুন ওয়া আকীদাতুল আহলিস সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, এটা মানুষের ঈমান এবং আকীদার প্রশ্ন। আকীদাহীন এই বক্তাদেরকে যারা প্রমোট করে, তোমরা আর যত বড় ইসলামের নাম ভাঙাতে চাও না কেন, গোড়ায় বালি থাকার কারণে এই ইসলাম খুব বেশি দিন টিকবে না। এত বড় হুজুর, আকীদা তাহাবিয়া পড়লা না তুমি, তা তুমি মানুষকে কি শেখাবা? তাহলে মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা, যার একটা কাঁটা থাকবে, দুই পাশে দুটা পাল্লা থাকবে, এই পাল্লায় আমলনামা ওজন করা হবে। সম্মানিত ভাইরা, আকীদা আল ওয়াসিতিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের মানে গায়েবের ব্যাপারে যেভাবে যে কথা বলেছেন সেই কথাই সেইভাবে বিশ্বাস করতে হবে। কোন ধরনের তাহরিফ, তাতিল, কাইফিয়াত এবং মেসাল দাঁড় করা সম্পূর্ণরূপে নিষেধ, ঈমানের পরিপন্থী হারাম কাজ। বক্তাও মাসি, মানুষও মাসি। ওই মাসি একবার লেট্রিনেও যায়, মিষ্টিতেও যায়। ওই বক্তাও কখনো লেট্রিনে কখনো মিষ্টিতে। 2-4টা কোরআনের আয়াত মুখস্থ করে সমাজে কথা বলে আর মনে করে খুব বড় হয়ে গেছে। সম্মানিত ভাইরা, নেটে সার্চ দিয়ে দেখবেন তো কে বলেছে মিজাজ মানে ন্যায়বোধ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বারবার বলছি, খালি জুব্বা দাঁড়িয়ে টুপি দেখেই পাগল হবেন না। আকীদায়ে ওয়াসিতিয়ার 243 পৃষ্ঠায় এই কথা আছে। সেটা কি? কামা ইউমিনুনা বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসিল। আল্লাহ তাআলা তার কিতাবে যে কথা যে অর্থে ব্যবহার করেছেন ওই কথা কোনো ধরনের তাহরিফ, পরিবর্তন, কোনো ধরনের তাওয়িল, পরিবর্তন, তাতিল, কাইফিয়াত, মেসাল, উদাহরণ, এগুলোর ঊর্ধ্বে থেকে ওই কথা ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। মিজান মানে ন্যায়বোধ, আল্লাহ ন্যায় বিচার করবেন। মুতাজিলা আকীদায় বিশ্বাসী হয়ে সে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে এই কথা প্রচার করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন উলামাইস সু ফি জামানিল হাজিরাতে। এ আল্লাহ, এই যুগের নোংরা আলেমগুলো থেকে আমরা তোমার কাছে পানা চাই। আল্লাহ বিচার করবেন আর কাউকে জাহান্নামে পাঠাবেন, কাউকে জান্নাতে পাঠাবেন, এমনটা নয়।
বান্দা যতক্ষণ পর্যন্ত তার পাপ স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা তার পক্ষে বিপক্ষে সাক্ষী দাঁড় করাতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা বলছেন, স্থাপন করব মাওয়াজিনাল কিসতা, ন্যায়ের মানদণ্ড, ন্যায়ের দাড়িপাল্লা, লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন, ফালা তুযলামু নাফসুন শাইআ, জেনে রাখো বিশ্ববাসী তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি ন্যায়ের মানদণ্ড স্থাপন করব, তোমরা জেনে রাখো কোনো জুলুম তোমাদেরকে করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, তোমার জীবনের ছোট্ট কোনো কাজ যদি সেটা সরিষার দানা পরিমাণ হয়, আতাইনা বিহা, সেটা নিয়ে আসা হবে, আমরা নিয়ে আসব। আমি তোমাদের সামনে তোমাদের এই ছোট্ট ছোট্ট সরিষার দানা পরিমাণ তদাপেক্ষা ক্ষুদ্র কাজগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করাবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণে আমি আল্লাহ যথেষ্ট। কথা কার? সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। এবার তাহলে আয়াত প্রমাণ করছে কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড় হবে, আল্লাহ বলছেন আমি তোমাদের দাঁড় করার সাথে সাথেই হিসাবের জন্য একটা নীতি দাঁড় করাবো। দাড়িপাল্লা আনবো, দাড়িপাল্লা। আর জেনে রাখো ওই দিন তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরা যেমন আমল করেছো সবগুলো আমল তোমাদের সামনে উপস্থাপন করা হবে। মাটির, কিসের? মাটির। তবে আল্লাহ বলছেন পৃথিবীর যে মাটি, এই মাটি নয়, আল্লাহ তাআলা এই মাটিকে পরিবর্তন করে অন্য একটা মাটির উপরে মানুষকে দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা তুবাদদালুল আরদ, পরিবর্তন করা হবে এই জমিনকে, গায়রাল আরদে, অন্য জমিন দিয়ে, ওয়াস সামাওয়াত, এবং আসমানগুলো পরিবর্তন হয়ে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন একচ্ছত্র নিয়ন্ত্রণ আধিপত্য থাকবে শুধুমাত্র আল্লাহর। পৃথিবীর জমিন থাকবে না, যে আসমান আমরা চোখে দেখে অনুমান করি ওই আসমান থাকবে না, সম্পূর্ণ ভিন্ন একটা জমিন, ভিন্ন আসমান। আসমান এবং জমিন পরিবর্তিত হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিলেন ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন সমস্ত নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র এক আল্লাহ তাআলার হাতে। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতুইল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সেই দিন আসমানগুলোকে ভাঁজ করে তার হাতে নিয়ে নেবেন। সুম্মা ইয়াখুযু মিন ইয়াদিহিল ইয়ুমনা, আসমানগুলোকে ভাঁজ করবেন, ডান হাতে আসমানগুলোকে ভাঁজ করে নিয়ে নেবেন। সুম্মা ইয়াকুল, এরপরে ঘোষণা করে দিবেন, আইনাল মালিকু লিমানিল মুলকুল ইয়াউম, এ হাসরের ময়দানের মানুষেরা, আইনাল মালিক, পৃথিবীর জমিনে তোমরা যারা বিচারক ছিলে, আজকে সেই বিচারকরা কোথায়? আল্লাহ বলেন, উনজুরু ইলাইয়া, তোমরা আমার দিকে চেয়ে দেখো, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের মালিকানা কার? আল্লাহ আবার গোসা ভরে ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন ওয়াল জাব্বারুন, হে পৃথিবীতে যারা তোমরা অহংকারী ছিলে, যারা মনে করেছিলে জমিনটা ফাটিয়ে ফেলবো, কোথায় তোমরা? এমনি করে আল্লাহ ডাক দেবেন। এরপরে সুম্মা ইয়াতুবিল আরাদিনা বিশিমালিহি,
হাদিসের শেষের দিকে আসছে আল্লাহ তারা বাম হাতে জমিনগুলোকে ভাঁজ করে নিয়ে নেবেন। তার মানে আয়াত সাক্ষী দিচ্ছে পৃথিবীর এই জমিন আর এই আসমান এটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আসমান এবং জমিনের উপরে মানুষকে দাঁড় করাবেন। পৃথিবীর যে সদৃশ্য আসমান, যে জমিন, এই জমিনগুলোকে আল্লাহ তাআলা ভাঁজ করে করে তার ডান হাতে এবং বাম হাতে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দান কেমন হবে রব্বুল আলামিন বলছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মিকদাদ ইবনে আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হাদিসখানা আপনারা পাবেন তিরমিজি বাবু মাজা ফি শানিল হিসাব ওয়াল কিসাস, এই অধ্যায়ের ভিতরে আল্লাহর নবী বলেন, ইয়াকুলু ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, উদিনাতিস সামাউ মিনাল ইবাদ উদিনাতিস শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনা কাইদা মিলিন আও ইসনাইন, সূর্যটা মানুষের মাথার উপরে এসে যাবে। সূর্যটা মানুষের মাথার উপরে একেবারে কাছাকাছি হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে 1 মাইল অথবা 2 মাইল সমপরিমাণ উপর থেকে সূর্য মানুষের মাথার উপরে তাপ দেবে। আপনার কাছে মনে হতে পারে 1 মাইল 2 মাইল তো বিশাল ব্যাপার। 1 মাইল 2 মাইল এত পরিমাণ জায়গা চোখে ঠিকঠাক দেখা যায় না, অনেক দূর। ধরেন এখান থেকে এই কি বলে এটা, বক্সিগঞ্জ, সাহেবগঞ্জ, এত দূর জায়গা, এত দূর থেকে আসমান যদি সূর্য যদি আমাদের মাথার উপরে তাপ দেয় কিছুই হবে না। আমার বন্ধু আপনাকে জিজ্ঞেস করি, গতদিন আমি বলেছিলাম এই সূর্য আপনার মাথার উপরে তাপ দিচ্ছে 9,30,00,000 কিলোমিটার উপর থেকে। কত কোটি উপর থেকে? 9,30,00,000 কিলোমিটার উপর থেকে। গত বছর জুলাই মাসে, মার্চ মাসে একদিন সূর্যের তাপ হয়েছিল 46 ডিগ্রি। কত ডিগ্রি? 46 ডিগ্রি। সেই দিন গোটা বাংলাদেশের মানুষগুলো হাসফাস শুরু করে দিয়েছিল যে এই বুঝে কিয়ামত কায়েম হয়ে যায়, এত তাপ গোটা জীবনে কখনো দেখি নাই। আল্লাহ নবী বলছেন, যেদিন তোমাদের মাথার উপরে 1 মাইল উপর থেকে তাপ দেয়া হবে, ফাতাসহারু হুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকিন বিকাদরি আমালিহিম, এরপরে সূর্যের তাপে মানুষ তার আমল অনুপাতে ঘামতে থাকবে। অনেক বড় লম্বা হাদিস। কেউ হাঁটু পরিমাণ ঘামবে, কেউ কোমর পরিমাণ, কেউ কাঁধ পরিমাণ, এমনকি শাহমাত ওজনের কথা আছে অন্য রিওয়ায়াতে। কাঁধ পরিমাণ কানের লতি বরাবর ঘামের দুর্গন্ধ। নির্দিষ্ট সার্কেলের ভিতরে ঘামে হাবুডুবু খাবে মানুষ। সবাই বলবে ইয়া নাফসি। বলেন তো আমি কোন চিত্রের কথা বলছি? হিসাবের ময়দানের চিত্র কেমন হবে সেটার কথা বলছি। শুধু শুনবেন আর বাড়িতে গিয়ে সব নষ্ট করে ফেলবেন, এর জন্য নয়। সামনে রমজান মাস, এই খুতবা আমি আজকে দিচ্ছি বিশেষ আর একটা কারণ আছে। এত পরিমাণ ঘাম। আরো একটা কঠিন চিত্র দেখেন, মানুষগুলো ঘামতে ঘামতে শেষ। সবাই বলছে ইয়া নফসি, হায় আমার কি হবে। অনেক বড় লম্বা লম্বা হাদিসগুলো আছে বাবু শাফাআতে ওয়াল হাউস, মেশকাতুল মাসাবির ভিতরে। যে হাদিসগুলো একটা যদি এখানে বর্ণনা করি আজকে সারাটা খুতবা চলে যাবে। সারমর্ম এরকম, আল্লাহ এত পরিমাণ রাগান্বিত হবেন যেরকম রাগ পূর্বে কখনো হন নাই, আর ওই বিচারের ময়দানের পরে আর কখনো আল্লাহ তাআলা ওই রকম রাগান্বিত হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, গদিবাল্লাহু, আল্লাহ তাআলা আজকে এত পরিমাণ রেগে আছেন, মা গদাবা কাবলান ওয়ালা বাদা, তিনি পূর্বে এমন রাগেন নাই, পরেও রাখবেন না। যাও রে হাসরের মানুষেরা, তোমরা আমার পরে আর একজন নবী পৃথিবীর জমিনে আসছিল মুসা, তার কাছে চলে যাও। আমি আজকে তোমাদের হয়ে আল্লাহর সাথে কথা বলতে পারবো না। এমনি ভাবে এই ইতিহাস আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে থামবে, ঠিক না? আল্লাহর নবী, শুরুতে আমি হাদিসটা বলছি, আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালু শাফি, আমি হলাম প্রথম শাফায়াতকারী।
আরেকটি চিত্র আপনাকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেই মুহূর্তে ফুৎকার দিয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উঠে যাবে, কান্নাহুম সিরাআন, যেন শস্যের দানা ছোট ছোট বীজগুলো অঙ্কুরিত হয়ে যায়, যেমন জমিনের প্রতিটা জায়গা থেকে মানুষগুলো কবর থেকে উঠে শুধু দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন পিতা সন্তানকে দূর থেকে দেখবে, সন্তান পিতাকে দূর থেকে দেখবে। ফালা আনসাবা লাহুম, আল্লাহ বলেন কিন্তু কেউ নিজ ইচ্ছায় তার পৈতৃত্বের সম্পর্ক সন্তান প্রকাশ করবে না, সন্তানের সম্পর্ক পিতা প্রকাশ করবে না, কোন রক্তীয় সম্পর্ক সেদিন খাটবে না। ওয়ালা হুম ইয়াতাসাআলুন, আর কেউ কাউকে সামান্যতম কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। এখন তো কত আতিথেয়তা, আয়াত সাক্ষ্য দিচ্ছে মানুষগুলো তার পরিবারের মানুষকে চিনবে, কিন্তু কোনো কথা নাই, সবাই শুধু দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন একমাত্র উপায় হলো, যার আমলের পাল্লা, সৎ আমলের পাল্লাগুলো সাকুলাত ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো হবে সফল কাম। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আর যাদের আমলের পাল্লাগুলো হালকা হয়ে যাবে, মানে সৎ আমলের পাল্লা যাদের হালকা, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওরা নিজেদের নফসকে ধ্বংস করে দিয়েছে, ওরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। They killed themselves on, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। কেমন হবে হাসরের ময়দান? মিশকাতুল মাসাবি বাব ওয়া আহওয়ালিল কিতাব ওয়া আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক বাবুল হাসর, এই অধ্যায় ফজলুল আউয়ালে এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিস আমি দেখেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন বললেন, ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাহু আযারা ওয়া ওয়াজহু আযারা কাতারাতুন ওয়া গাবারাতুন। তোমরা জেনে রাখো বিশ্ববাসী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে হিসাবের পূর্বক্ষণে তার পিতা ইব্রাহিমকে দেখতে, আজরকে দেখতে পাবেন। কাকে দেখবেন? আজর। ওয়া ওয়াজহু আযারা কাতারাতুন ওয়া গাবারাতুন, আজরের মুখটা সেদিন ধুলা মলিন, উস্কু খুস্কু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, হে বাবা, আমি তো তোমাকে ওই দিন বলেছিলাম যে তুমি আমাকে আমার কথার অবাধ্য হইও না। পৃথিবীর জমিনে কি আমি তোমাকে কথা বলি নাই যে তুমি আমার কথার অবাধ্য হইও না? সেদিন বাবা বুঝতে পেরেছে আজকে ইব্রাহিমের সাথে কোনো ছাতুরি চলবে না। বলবে, আলিয়াম লা আসিকা ইব্রাহিম, ইব্রাহিম কথা দিচ্ছি আজকে তোমার কথার কোনো অবাধ্যতা আমি করব না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদি কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে একটা আয়াত দিয়েছেন, ইব্রাহিম যেদিন কিয়ামতের ময়দানে তুমি উঠবে তোমাকে আমি বেইজ্জত করব না। তিনি বলছে, রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামা, হে আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা করেছো যে কিয়ামতের ময়দানে তুমি আমার কোনো ধরনের অসম্মান করবে না। ফাআইয়ুল আবআদি বে ফাআইয়ুল খিজি আখযা আলাইয়া বিআবিল আবাতি ইয়া রাব্বি, হে আল্লাহ বলো তো আজকে আমার পিতা জাহান্নামের ফয়সালা হয়ে আছে, এইটার চেয়ে বড় অসম্মান আমার আর কি হইতে পারে? কথাটা যৌক্তিক কিনা? যৌক্তিক না? আল্লাহ ওয়াদা করছে, ইব্রাহিম কিয়ামতের মাঠে তোমার কোনো অসম্মান হয় এমন কোনো পরিবেশ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এটা ধরে আছেন, সুযোগ পেয়ে আল্লাহকে বলবেন, রব্বি আইয়ু খিজিয়ান আখযা আলাইয়া, বড় কষ্ট কি হতে পারে আমার কাছে বিআবিল আবাদে, আমার বাবার ধ্বংসের চেয়ে। চোখের সামনে বাবা ধ্বংস হয়ে যায়, এটা কেউ সহ্য করতে পারে? আল্লাহ তো রহমানুর রাহিমিন আহকামুল হাকিমিন,
আল্লাহ জানেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আল্লাহ ঘোষণা করে দেবে ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি জানি তুমি কি বলতে চাও, তবে জেনে রাখো ইব্রাহিম আমার জান্নাত যে কাফিরদের জন্য আমি হারাম করে দিয়েছি। তার মানে ইব্রাহিম তোমার বাবা তো কাফের, জান্নাতে যাবে না, কাফেরদের জন্য জান্নাত হারাম। বাচ্চাদেরকে বসায় দেন, এই বাবা বসো, এই বসো, নড়া যাবে না। তাহলে জান্নাত কার জন্য হারাম? হাদিসের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম উনজুরি তাহতা রিজলাইক, ইব্রাহিম পায়ের দিকে তাকাও। ইব্রাহিম সাল্লাম যেই মুহূর্তে পায়ের দিকে তাকাবেন ফায়ানজুরু ওয়া হুয়া ফাইজা হুয়া বিজিখান মুতালাত্তিখান, দেখতে পাবে একটা শিয়াল অথবা বানরের আকৃতিতে কাদা মাটি লেপ্টে যাওয়া একটা কুৎসিত প্রাণী পায়ের কাছে বসে আছে। ফায়ুখাযু বিকাওয়াইমিহি, ওই প্রাণীটার পায়ের দিক থেকে ধরা হবে, ফায়ুলকা ফিন্নার, ইব্রাহিমের চোখের সামনে দিয়ে ওটাকে জাহান্নামে ফেলায় দেওয়া হবে। বলেন প্রাণীটা কে? ইব্রাহিমের বাবা। আল্লাহ বলছে ইব্রাহিম পায়ের দিকে তাকাও, মানে নিচে তাকাও। ওই তাকাতেই তার পিতার আকৃতিটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ এই কথা সূরা রহমানের ভিতরে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, পাপীদেরকে তার পাপ অনুযায়ী চিনে নেওয়া হবে, পায়ের গিরা ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মানুষ যখন বেশি রেগে যায় বলে না পা ধরে আছাড় দেব, মানে উল্টা পাশে আছাড় দেব, এরকম বলে না? নাই, জাহান্নামে নিক্ষেপ করার চিত্র এটা। মাথার চুল ধরে টানবেন, পায়ের নলা ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। এটা হলো জাহান্নামে ফেলার সুন্নাহ, জাহান্নামে ফেলার নীতি। তার মানে এই যে হাদিসগুলো আপনাকে আমি শোনালাম, বলেন কিয়ামতের ময়দানে কোনো রক্ত সম্পর্ক নাই। পৃথিবীর যে জমিন সে জমিন নয়, অন্য জমিন। তারপরে সেদিন শুধুমাত্র পরিত্রাণ পাবে তারা আমল ভালো যার, নাকি বোঝেন নাই? নবী ইব্রাহিম যিনি উলুল আজম 5 জন নবীর একজন, তিনি পর্যন্ত তার বাবার জন্য কোনো উপকার করতে পারবে না। মনে রাখবেন, শোনেন, পৃথিবীর জমিনেও আপনি আমি বাবা মার কোনো উপকার করতে পারবো না যদি বাবা মা ইমানদার না হয়। আবার বাবা মাও আমাদের জন্য কোনো উপকার করতে পারবে না যদি আমরা ইমানদার না হই। এটা পৃথিবীর জমিনেও। ওই আপনারা সবাই বসে আছেন না যে একটা সন্তানকে মাদ্রাসায় দেব, হাফেজ হবে, আমি যাই করি সন্তান রাতে রাতারে উঠে শুধু আল্লাহকে বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর আল্লাহ আমাকে মাফ করে দেবে। পরিস্থিতি এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পৃথিবীতে কোনো নবী কিংবা কোনো ঈমানদারের জন্য উচিত নয়, ভালো করে শুনবেন অর্থটা, পৃথিবীর জমিনে কোনো নবী কিংবা ঈমানদারের জন্য উচিত নয় কোনো মুশরিক বেঈমান কাফেরের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের একেবারে রক্তের সম্পর্কের হয়। যদি জানেন কোন মানুষ বেঈমান ছিল, ডাইরেক্ট বেঈমানির প্রতিচ্ছবি আপনার কাছে একেবারে স্বচ্ছ প্রমাণিত, তার জন্য আপনি দোয়া করতে পারবেন না। মানে সেটা আপনার বাবা হইলেও দোয়া করতে পারবেন না, ভাই হইলেও দোয়া করতে পারবেন না, সন্তান হলেও দোয়া করতে পারবেন না। নিষেধ কার? আল্লাহ। কেন? আল্লাহর নবীর একজন সাহাবী মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এটা একটি riwayat, অথবা তার চাচা আবু তালেব। আল্লাহ নবী বারবার আসমানের দিকে মাথা তুলে, আল্লাহ আমার চাচা যদি হেদায়েত হইতো,
আমার চাচা যদি জান্নাতে যাইতো, মায়ের কবরের কাছে বারবার যায়, মায়ের জন্য দোয়া করতে চায়। সহিহ মুসলিমে হাদিস আসছে, তিনি মায়ের জন্য দোয়া করবেন। একেবারে সূর্যোদয় থেকে একেবারে দ্বিপ্রহর পর্যন্ত কবরের পাশে সাহাবীদেরকে দাঁড় করায় রাখছেন। এক পর্যায়ে ফিরে আসলেন, এসে বললেন, আমি আমার মায়ের জন্য দোয়া করতে চাচ্ছিলাম, আল্লাহু মানাআনি ফানাহানি, আল্লাহ তাআলা আমাকে সে সম্পর্কে নিষেধ করেছেন, কিন্তু আমার মায়ের কবর যখন জিয়ারত করতে চাইলাম তখন আল্লাহ বললেন, যাও কবর জিয়ারত করো, কোনো সমস্যা নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে তার মায়ের জন্য কোনো দোয়া করতে পারেন? দোয়া পাওয়া হলো যোগ্যতার ব্যাপার। দোয়া করতেও যেমন যোগ্যতা লাগে, দোয়া পাইতেও তেমন যোগ্যতা লাগে। সুতরাং এই বাতাসের উপরে ভর করে চলা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্বের সমস্ত কুল কায়নাতের নবী, সবার জন্য দোয়া করতে পারেন, সুপারিশ করতে পারেন, এখতিয়ার আছে, কিন্তু আল্লাহ একেবারে চূড়ান্ত মোহরাঙ্কিত করে দিয়েছেন, না নবী, আপনার জন্য কোনো মুশরিকের উপরে দোয়া করা সমীচীন হবে না। আল্লাহ যেখানে বলছেন সমীচীন হবে না, এটা কি এলাকার চেয়ারম্যানের কথা নাকি? মানে আল্লাহর নিষেধ। আপনি যদি দোয়া করেন, নবী হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা থেকে আপনাকে বাতিল করে দেয়া হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হিসাবের মাঠ। আবার সেই হিসাবের ময়দানে যেই মুহূর্তে মাঠটা প্রস্তুত হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হিসাবের ময়দানের উপরে সমাসীন হচ্ছেন এভাবে, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সূরা ফজর 89 নম্বর সূরা ফজরের ভিতরে আসছে, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এ মানুষ স্মরণ করো, তোমার রব আসবে যখন জমিনটা কাঁপতে থাকবে, প্রচন্ড কম্পমান হতে থাকবে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব আসবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, সমস্ত ফেরেশতাগুলো তার চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। বিচারক যখন বিচারে সমাসীন হয়, বিচারকের কথা ফলো করার জন্য প্রহরী রেডি থাকে না থাকে না? বিচারক যেই বলবে ওকে ধরো, কারাগারে নিক্ষেপ করো, 1 মিনিট দেরি হয়, হ্যান্ডকাপ নিয়ে রেডি না প্রহরী? সেই প্রহরীর কথা বলা হচ্ছে। আসামি ধরার জন্য আল্লাহ আসতেছেন, সব প্রহরীগুলো রেডি। এছাড়াও সূরা হাক্কার ভিতরে আসছে, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু রাব্বিকা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকা সামানিয়া। তোমার রব যখন আসবে, ফেরেশতাদের কাঁধে ভর করে তোমার রবের এই আরশটা 8 জন ফেরেশতা বহন করে নিয়ে চলে আসবে। ফেরেশতাদের কাঁধের উপরে, আরশের উপরে সমাসীন হয় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে এসে গেলেন। আসার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সমাসীন হওয়ার পরেই ঘোষণা করছেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এক কথায় আল্লাহ তাআলা বিচারের ময়দানটাকে 2 ভাগ করে ফেলবেন। কি কথা? ওয়ামতাজুল ইয়াউমা, আজ দূর হয়ে যাও, আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে পাপী সম্প্রদায়। আল্লাহ এসেই বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা ভাগ হয়ে যাও, আমার ইমানদার বান্দাদের সাথে থাকার কোনো দরকার, তোরা ইমানদারদের সাথে থাকতে পারবি না। ভাগতে চাইবে কেউ, নিজেকে পরিচয় দিতে চাইবে পাপী। এই আয়াতের ব্যাখ্যা ওই যে ওখানে আছে সূরা রহমানের ভিতরে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, যে যেমন পাপ করবে ওই রকম প্রতিচ্ছবি তার শরীরে এঁকে দেওয়া হবে, অটোমেটিক্যালি সে ওই রকম পরিবর্তন হয়ে থাকবে। ওই পাপ দেখে দেখে ফেরেশতা পাছাতে বাড়ি লাগাবে, ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপীরা ভাগ হয়ে যাও। আলাম আহাদ আলাইকা, তোমার কাছে কি আমার নবী আসে নাই? আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমি তো বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। ইবাদতের অপর নাম সিরাতে মুস্তাকিম। আমি কি তোমাদেরকে বলি নাই শয়তানের অনুগত হইও না? সে তোমাদের প্রকাশ্য দুশমন, তবুও শয়তানের অনুগত হয়েছো। শয়তানের দুশমনিতে নিজেও তুমি আমার দুশমনে পরিণত হয়েছো। সুতরাং আমার ইমানদার বান্দাদের সাথে থাকা যাবে না। ওয়ামতাস, ভেগে যাও, বের হয়ে যাও। তাফসীরের ভিতরে দেখেছি আল্লাহর এই ঘোষণা দেওয়ার পরে পরেই নির্দিষ্ট পাপীরা নিজ নিজ পাপের জায়গায় দাঁড়িয়ে যাবে। অবস্থা দৃষ্টে মনে হবে এটা হলো জেনাকারীর কাতার, এইটা হলো সুদখোরের কাতার, এটা হলো ঘুষখোরের কাতার, ওইটা হলো ইয়াতিমের মালখোরের কাতার, ওইটা চগলখোরের কাতার, ওইটা হলো গীবতখোরের কাতার। যারা যারা যে পাপ করেছো সবগুলো কাতারের নাম মেনশন করা আছে, যাও দাঁড়িয়ে যাও। আয়াত তো তাই বলছে। আল্লাহ জিদু বলবেন যাও, ভেগে যাও, নিজ নিজ কাতারে দাঁড়িয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ يوم القيامة لها 70,000 زمام। এবার ওই দূরে দেখা যায় বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী আসতেছে। মানুষগুলো দেখতে পাবে বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী আসতেছে। কি আসতেছে? আল্লাহর নবী বলেন ইউতা বেজাহান্নামা, জাহান্নামকে টেনে নিয়ে আসা হচ্ছে। লাহা 70,000 জিমাম, ওই জাহান্নামের চতুর্পাশে কিনারে কিনারে 70,000 শিকল লাগানো আছে। মা কুল্লি জিমামিন 70,000 মালাইকাতুন, একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা ওই শিকলটা ধরে টানছে। জাহান্নাম কত বড়! ওই আগুনের কুণ্ডলীটা কিয়ামতের ময়দানে এসে উপস্থিত করা হবে। আচ্ছা, এই পর্যন্ত থামেন। তাহলে আল্লাহ আসলেন, ফেরেশতা আসলো, জাহান্নাম আসলো, আর কিছু লাগে? বিচারক রেডি, কয়েদি রেডি, জেলখানাও ঠিক আছে না? বাংলাদেশের হাইকোর্ট তো নাকি? বাংলাদেশের হাইকোর্ট, বিচারক, প্রহরী, সৈন্য, আবার জেলখানা, দরজা খুলে দেওয়া আছে। এবার বিচার হবে। বিচার হবে কেমনে? বিচার হবে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। এ বান্দারা আমার দিকে তাকাও, জাহান্নামে তাকাতে হবে না। আমার কোন ফেরেশতা কত বড় সেদিক তাকাতে হবে না, আমার দিকে তাকাও। জেনে রাখো আল ওয়াজনু, ওয়াজন হবে ইয়াউমা ইযিন, আজকের দিন, আল হক, একেবারে সত্য, নিখুঁত ভাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যারা ভালো আমল করছো তারা সফল কাম হবে, আর যারা নোংরা আমল করেছো নিজের জীবনকে নিজেই শেষ করে দিয়েছো। তুমি জালিম, জালিম তুমি জেনে রাখো তোমার বিচার আমি আজকে করব। আল্লাহু আকবার। বাংলাদেশে এই বিচারের ময়দানের চিত্র তুলে ধরা হয়েছে আর একটা বক্তব্যে। জনৈক বক্তা বলছে যে আল্লাহ বিচারের ময়দানে তোমাদের পৃথিবীর দাড়িপাল্লার মতো দাড়িপাল্লা আনবেন, তোমার সাথে আল্লাহ খামখেয়ালি করবেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ওজন, মাওয়াজিন, মিজান মানে দাড়িপাল্লা, পৃথিবীর কোন মানুষ মিজান শব্দের অর্থ ন্যায়বোধ এটা দেখাতে পারবে না।
মিজান মানে হলো দাড়ি পাল্লা, মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন, দাড়ি পাল্লা সমূহ। এই কথার অর্থ হলো এরকম যে প্রতিটা মানুষের আমলনামা পরিমাপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাই নামে একটা করে সূক্ষ্ম দাড়ি পাল্লা দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বক্তা, তুমি কিভাবে আমার সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করো? আমি তাফসিরে আকীদায়ে তাহাবিয়া দেখেছি, আকীদায়ে ওয়াসিদিয়া দেখেছি, হামাওয়াল কুবরা দেখেছি, এরপরে শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি, এই 4টা কিতাব থেকে দেখে বলছি, সব কিতাবের ভিতরে সালাফদের যত কথা রেকর্ড করা আছে, সব সালাফ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড দাঁড় করাবেন, মানে পৃথিবীতে যে নিক্তিতে তোমরা তোমাদের মালগুলো পরিমাপ করো এরকম নিক্তি হবে, যার একটি কাঁটা থাকবে, দুই পাশে দুটি পাল্লা থাকবে। বলেন আল্লাহু আকবার। মুতাজিলা আকীদার মানুষেরা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন, মানে আল্লাহ ওই দিন বান্দার উপরে ন্যায় বিচার করবেন। আমরাও স্বীকার করছি আল্লাহ ন্যায় বিচার করবেন, তবে আল্লাহ তাআলা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা মানদণ্ডের কথা বলছেন। আল্লাহ নিজেই বলছেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওই দিন খুব সূক্ষ্মভাবে তোমাদের আমলনামাগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বক্তার তাফসিরে লক্ষ লক্ষ মানুষ হয়, আর মানুষের ঈমান নিয়ে খেলা করে। প্রতিষ্ঠিত সত্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, ওয়া ইসবাতা মিজানান ফিল কিয়ামা যালিকা ঈমানুন ওয়া আকীদাতুল আহলিস সুন্নাত ওয়াল জামাআত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, এটা মানুষের ঈমান এবং আকীদার প্রশ্ন। আকীদাহীন এই বক্তাদেরকে যারা প্রমোট করে, তোমরা আর যত বড় ইসলামের নাম ভাঙাতে চাও না কেন, গোড়ায় বালি থাকার কারণে এই ইসলাম খুব বেশি দিন টিকবে না। এত বড় হুজুর, আকীদা তাহাবিয়া পড়লা না তুমি, তা তুমি মানুষকে কি শেখাবা? তাহলে মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা, যার একটা কাঁটা থাকবে, দুই পাশে দুটা পাল্লা থাকবে, এই পাল্লায় আমলনামা ওজন করা হবে। সম্মানিত ভাইরা, আকীদা আল ওয়াসিতিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের মানে গায়েবের ব্যাপারে যেভাবে যে কথা বলেছেন সেই কথাই সেইভাবে বিশ্বাস করতে হবে। কোন ধরনের তাহরিফ, তাতিল, কাইফিয়াত এবং মেসাল দাঁড় করা সম্পূর্ণরূপে নিষেধ, ঈমানের পরিপন্থী হারাম কাজ। বক্তাও মাসি, মানুষও মাসি। ওই মাসি একবার লেট্রিনেও যায়, মিষ্টিতেও যায়। ওই বক্তাও কখনো লেট্রিনে কখনো মিষ্টিতে। 2-4টা কোরআনের আয়াত মুখস্থ করে সমাজে কথা বলে আর মনে করে খুব বড় হয়ে গেছে। সম্মানিত ভাইরা, নেটে সার্চ দিয়ে দেখবেন তো কে বলেছে মিজাজ মানে ন্যায়বোধ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বারবার বলছি, খালি জুব্বা দাঁড়িয়ে টুপি দেখেই পাগল হবেন না। আকীদায়ে ওয়াসিতিয়ার 243 পৃষ্ঠায় এই কথা আছে। সেটা কি? কামা ইউমিনুনা বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসিল। আল্লাহ তাআলা তার কিতাবে যে কথা যে অর্থে ব্যবহার করেছেন, ওই কথা কোনো ধরনের তাহরিফ, পরিবর্তন, কোনো ধরনের তাওয়িল, পরিবর্তন, তাতিল, কাইফিয়াত, মেসাল, উদাহরণ, এগুলোর ঊর্ধ্বে থেকে ওই কথা ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। মিজান মানে ন্যায়বোধ, আল্লাহ ন্যায় বিচার করবেন। মুতাজিলা আকীদায় বিশ্বাসী হয়ে সে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে এই কথা প্রচার করছে। নাউযু বিল্লাহি মিন জালিক। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন উলামাইস সু ফি জামানিল হাজিরাতে। এ আল্লাহ, এই যুগের নোংরা আলেমগুলো থেকে আমরা তোমার কাছে পানা চাই। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আর অনেকগুলো কথা এর ভিতরে আছে। আমি এতগুলো হাদিস আপনাকে কিভাবে পড়ে শোনাবো, সময় নেই। এরপরে মিজানের পাল্লা এবার রেডি। আল্লাহ কিছু মানুষকে ঘোষণা করে দেবেন, এই তোমরা জান্নাতে চলে যাও।
এই হাদিসটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াদানি রব্বি, আমার রব আমাকে আদেশ দিয়েছেন, আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন, আই ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিলা হিসাবিন ওয়ালা আযাবিন। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আমিন। আল্লাহ নবী বলছেন আমার রব আমাকে ওয়াদা করেছেন যে আমার উম্মত থেকে ৭০,০০০ মানুষকে হিসাব ছাড়া, আযাব ছাড়া এমনিতেই জান্নাতে দিয়ে দিবেন। মা কুল্লে আলফেন ৭০ আলফা, শুধু তাই নয়, ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সাথে সাথে আবার ৭০,০০০ করে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। ওয়া হাসায়া ওয়া সালাসাতু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, তাহলে ৭০,০০০-এর সাথে ১,০০০-এর সাথে আবার ৭০,০০০ করে মানুষ জান্নাতে চলে গেল উম্মতে মুহাম্মাদিয়ার মধ্য থেকে। এরপরে আল্লাহ নবী বলেন আমার আল্লাহ দয়া করে আমার উম্মতের মধ্যে তার নিজের আঞ্জলি এইভাবে প্রবেশ করাবেন, করায়া ৩ আঞ্জলি মানুষকে জান্নাতে দিয়ে দেবেন। এইভাবে কতগুলো মানুষ আমার উম্মত থেকে জান্নাতে যাবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেন এই একটা কাতারে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। এইভাবে কিছু মানুষ জান্নাতে চলে গেল। আবার ওই যে আল্লাহ নবী সহিহ মুসলিমে ঘোষণা দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকে কলবেন, কোন ব্যক্তি যদি সত্য কালিমা লা ইলাহা অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে ঘোষণা দেয়, ফাদাখালাল জান্নাত, নবী আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন সহিহ মুসলিমে হাদিস এসেছে কিয়ামতের ময়দানে সাইয়ুখাল্লিসু রাব্বি রাজুলান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে একটা মানুষকে বাছাই করে নেবেন, তারপরে বলবেন ইয়া আব্দি আতারিফু জাম্বা কাজা তারিফু জাম্বা কাজা, তুমি কি ওই গুনাহ চেনো, তোমার কি ওই গুনাহ চেনো? বান্দা বলবে নাম ইয়া রাব্বি হাত্তা কাররাহু যুনুবা, সে প্রতিটা গুনাহ চিনতে থাকবে, এমনকি ওয়াইয়াসিবু আন্নাহু ক্বাদ হালাকা, সে মনে করবে আজকে কোনো রক্ষা নাই, এই যে আমার এটা পাপ ওটা পাপ, সবই তো পাপ আর পাপ, আর কিছু নাই, শুধু পাপে দেখি। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো তো, তোমার যে ঘাড়ে 2জন ফেরেশতা ছিল, তোমার এই পাপগুলো দেখো তো, এই ফেরেশতা কি তোমার নামে কোনোটা মিথ্যা লিখেছে? বলবে লা ইয়া রাব্বি, না না মিথ্যা লেখে নাই। তোমার উপর কি জুলুম করেছে? না করে নাই। আলাকা উজরুন, তোমার কি কোনো কৈফিয়ত আছে? কৈফিয়ত দাঁড় করাও। বলবে না আল্লাহ কোনো কৈফিয়ত নাই। আল্লাহ তখন বলবেন বান্দা শোনো, ইন্দি এলাকা হাসানা, তোমার জন্য আমার কাছে একটা সওয়াব সংরক্ষণ করা আছে, ফাতুখরাজু লাহু বিতাকা, তার জন্য একটা ছোট্ট কাগজের টুকরো বের করা হবে। বলবে ইহজির ওয়াজনাক, হে ফেরেশতা এর যে দাড়ি পাল্লাটা আছে সেটা নিয়ে আসো। ফাতুজাউল বিতাকাতা ফি কিফাতিন ওয়া তুজাউ সিজিল্লাতা ফি কিফাতিন, বিশাল বড় পাপের আমলনামা এতক্ষণ পর্যন্ত আল্লাহ যা দেখিয়েছেন সেটা এক পাল্লায় দেওয়া হবে, আর ছোট্ট কাগজের টুকরাটা আরেক পাল্লায় দেওয়া হবে। ফিহে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা এই ছোট্ট কাগজটার ভিতরে আছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজলা, ও আল্লাহ এটা কেমন হলো? বিশাল বড় আমলনামা, চোখ যত দূর যায় অত দূর পর্যন্ত বিস্তৃত, এত বড় আমলনামা একটা পাল্লায় দিলেন কেমনে কি হবে? এত বড় আমলনামা এটা ভারী হয়ে যাবে, আমার এই ছোট্ট কাগজটা হালকা হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা থামরে, লা তুজলামুল ইয়াউম আলাইকা ইয়াউম, তোমার উপরে আজকে অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। হাদিসের শেষের দিকে আসছে ফাতাশাতিস সিজিলা ওয়া সাকুলাতিল বিতাকা, আমলনামার ওই যে বিশাল পাল্লাটা ওইটা হালকা হয়ে উপরে উঠে যাবে, আর কালিমা শাহাদাতের এই পাল্লাটা ভারী হয়ে নিচে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা আসকালু শাইয়্যান মা ইসমিল্লাহ, আল্লাহর নামের উপরে অন্য কোন বস্তুর ওজন ভারী হইতে পারে না। কালিমার দাবি খুব সত্যতার সাথে গ্রহণ করুন, এটাকে বিশ্বাস করুন, এটার উপরে আমল করার চেষ্টা করুন।
বারবার ডাকা হবে, ভুলে যাবেন না। এখনো এই মসজিদ থেকে গীবত বন্ধ করতে পারি নাই, এখনো পথ চর্চা আপনারা করেন। কিভাবে করেন? লজ্জা থাকা দরকার আপনাদের। এখনো অন্যের নামে কুৎসা সমালোচনা বন্ধ করতে পারি নাই, অথচ আমার এই 3 বছরের খুতবায় প্রতি মাসে এক খুতবায় যে আমি গীবতের কথা বলি নাই এমনটা নয়। তাহলে আপনার জন্য কালেমার সাক্ষী, ওই কালেমা বলছে তোমাকে গীবত বন্ধ করতেই হবে, আর আপনি আমি বলছি শিকার তো একবার করছি জান্নাতে যাব। তো জান্নাতে যাবেন জাহান্নামে সুববানি খাওয়ার পরে। ও ব্যাপারে হাদিস আছে, সামনের দিন শোনাবো ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, মসজিদে তাহলে কিছু মানুষ এমনিতে জান্নাতে গেল, কিছু মানুষ কালেমা স্বীকার করার কারণে কালেমার আমল ভারী হবে ওই কারণে জান্নাতে গেল। এবার সামনে যেগুলো থাকবে সবগুলো পাপী, কাফের, বেঈমান, মুশরিক, এগুলার জন্য বিভিন্ন সিলসিলায় হিসাব হবে, পাল্লায় মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার পাল্লা আমলের পাল্লা ভারী ও সুখে শান্তিতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে হাবিয়া জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, যার রাসূলকে প্রশ্ন করা হলো নবী জানেন হাবিয়া জাহান্নাম কি? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নি। আল্লাহ তাআলা বলেন শোনো কাফেররা, যে পাপীরা যারা চূড়ান্ত ভাবে আমাকে অবিশ্বাস করেছে, তোমাদের জন্য আলাদা ফয়সালা, আজকে তোমাদের কোনো হিসাব হবে না, তোমাদেরকে বিনা হিসাবে আমি জাহান্নামে দেব। তবে হিসাব হবে তোমাদের এইভাবে যে আমি তোমাদেরকে তোমাদের পাপগুলো স্মরণ করিয়ে দেব। আল্লাহ বলেন فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ। পাপীদের সামনে তাদের সব আমলগুলোকে এবার পেশ করা হবে, তাদেরকে জাহান্নামের অগ্নিতে নিয়ে যাওয়া হবে। ক্বালু যাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। যখন আমলনামাগুলো দেখতে থাকবে এই পাপীরা সেদিন আর অস্বীকার করতে পারবে না। ক্বালু, তারা বলবে যাল্লু আন্না, আমাদেরকে কিছু মানুষ পথভ্রষ্ট করেছে। ওয়া কানু লানা কাফিরিন, এবং ওয়া কানু ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, নিজেরাই নিজেদের নফসের উপরে এবার স্বীকার করবে আল্লাহ কথা সত্য, পৃথিবীর জমিনে আমরা ছিলাম কাফের। ওই যে বলছিলাম না, পাপ স্বীকার না করা পর্যন্ত আল্লাহ জাহান্নামে দেবেন। কাফিরদের সামনে আমলনামা ধরা হবে, ওরা আমলনামা পড়বে আর কপাল চাপড়াবে, হায় রে কার প্ররোচনায় প্ররোচিত হয়ে আমরা এই কুফরি করেছি। সাক্ষী দিবে আল্লাহ নিশ্চয়ই তোমার কথা সত্য, রব্বুল আলামিন তোমার ফেরেশতা যা লিখেছে সব সত্য, কাজগুলো আমরা করেছি। আল্লাহ পৃথিবীর জমিনে আমরা কাফের ছিলাম। আল্লাহ আদেশ দিবেন ফেরেশতা, ফেরেশতা খুযুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে জাহান্নামে শিকল দিয়ে বাঁধো। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুগু, শিকলের দৈর্ঘ্য হবে ৭০ গজ। কত গজ? একটা মানুষকে বাঁধতে ৭০ গজ শিকল লাগে, দেহটা হয়ে যাবে বড়। আরো অনেকগুলো কথা আছে, অন্তত ২ ঘন্টা সময় হইলে এটা সুন্দর করে আর বোঝানো যাইতো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বিচারের ময়দানের একটা বাস্তব চিত্র তুলে ধরার ছোট্ট অনুপ্রয়াস ব্যক্ত করলাম। আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না, তবে আমার এই আলোচনা যদি আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, অন্তত পাপ করতে গেলে বিচারের ময়দানটা যদি আপনার মাথায় খেয়াল হয়, আমি আশা রাখবো পাপ থেকে নিবৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন